হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে একটা নতুন দিনের নতুন ব্লগে। আর আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, দাদা আমরা এই প্যাকেজিং এর মেটেরিয়ালগুলো কোথা থেকে কিনবো। তো একটা তো অপশন আছে হাইপার পিওরে, সেটা কি করে অর্ডার করতে হয় কি না করতে হয় সেটা আমি পরে দেখাচ্ছি। কিন্তু এখন আপাতত আমার যেহেতু আমার জিনিসও শেষ হয়ে গেছিলো, তো আমি এখন যাচ্ছি বাজারে। তো সেটা কোথায় আর কিভাবে যাই সেটা আমি আপনাদেরকে একবার দেবো। আর যদি রাস্তায় মানে বলতে পারি কি করে লোকেশন, তো সেটা আমি বলে দেবো। নাহলে আমি গুগল ম্যাপের লিঙ্কটা ওখানে দিয়ে দেবো কোথা দিয়ে যেতে হয়, তো আপনারা একবার অবশ্যই দেখে নিতে পারবেন। আর আপাতত এখন যাই। আর বেরাবার সময় আমার কাছে একটা চলে এসেছিল একটা ফ্রেঞ্চ ফ্রাই এর অর্ডার, তো সেটা এখন মা ওখানে বানাচ্ছে। তো সেটা আমরা একবারে হয়ে গেলে নিয়ে গিয়ে ডেলিভারি দিয়ে আমরা বেরিয়ে যাবো। আমি আর বাবা সাথেই যাচ্ছি, কারণ আমরা অনেক মালই আনার আছে। টিস্যু পেপার, কন্টেনার, তারপর র্যাপিং পেপার, তারপর হচ্ছে আপনার চামচ, এইগুলো আনার আছে। তো সেগুলো সবকিছুই নেবো, নিয়ে তারপর আমরা একবারে আসবো, দেখাবো কি কি নিলাম সেগুলোও দেখাবো। আর কি করে যাচ্ছি আর সেই লোকেশনটা কোথায় সেটা তো অবশ্যই দেখাবো। আর গুগল ম্যাপের লিঙ্কও আমি দিয়ে দেবো। তো চলুন রাস্তায় বেরাই আর ওদেরকে ডেলিভারি করি। দেখা হচ্ছে আপনাদের সাথে রাস্তায়। তো এখন আমি বেরাবো, তাই আমি কিচেনটাকে অফ করে দিচ্ছি। মিনিমাম 3-4 ঘন্টার মতো লাগবে যেতে আসতে। আর রাস্তাঘাটে জ্যাম যেরকম কি হয় সেটা এখন দেখি। তো এটা এখন আমি অফ করি, সুইগি জোম্যাটো দুটোই অফ করবো, কারণ বাড়িতে মা থাকবে, বাবার সাথে যাচ্ছে, মা একা করতে পারবে না সবগুলো। তো অফ করি এখন। আর ওইদিকে আমার আলু ভাজাটা প্যাক হচ্ছে, তো সেটাও প্যাক হয়ে গেলে একবারে নিয়ে আমরা বেরাবো। অফ করছি। তো এটা আমার রেডি হয়ে গেছে, আর এখানে আমার রাইডারও চলে এসছে। তো সেটাকে এখন ডেলিভারি করে দিই। আর লোকেশনটা একদম মানে বলতে গেলে আমার বাড়ির পাশ হয়, তবে আমার বাড়ির পাশ থেকে অর্ডার করেছে, মাত্র 2 মিনিটের ডিস্টেন্স দেখাচ্ছে। তো দেখা যাক। আমি ভাবছিলাম আমি বাড়িতে দিয়ে যাই, কিন্তু জানি না কে করেছে। 1 কিলোমিটার মানে 2 মিনিটস হবে, মানে 2 মিনিটের ডিস্টেন্স আমার এখান থেকে। এইটুকখানি আলু ভাজার প্যাকেট। হুম, 2 মিনিটের রাস্তা দেখাচ্ছে, পাশেই আছে। করে দিয়েছি, আর এখন বেরাই, এবার যাওয়া যাক। বাবা আসছে এইদিকে, তো যাওয়া যাক রাস্তায়। এখন দাঁড়িয়ে আছি এখানে, বাস ধরবো বলে। জানি না কতক্ষণে আসবে বাস। আর 211 ধরবো। বাসে সিট পেয়ে গেছি আর চলে এসেছি, এখন এই নামবো। বাস পুরো ফাঁকা। তো বাস থেকে নেমে গেছি, এখন যাচ্ছি কিসের দিকে। তো গিয়ে দোকানগুলোকে দেখাবো, বেশি ভিডিও আর করছি না রাস্তায়। হ্যাঁ, এই তো এই দোকানটা তো জিজ্ঞাসা করেছিলাম, গেছিলাম। হ্যাঁ, মানে যাওয়ার সময়। শুনে দেখো গিলাসটা কত করে? এইটা জল খাবার না চাই খাবার? চাই। চা খাবার 30 টাকা আছে, 40 টাকা আছে। না ওরকম না, ওরকম না, এই জল তো নাকি। এটা 130 টাকা বলছি। তো এই দোকান দিয়ে নিতে হবে 130 টাকা। কম হবে কি? 130 টাকা হবে। হ্যাঁ, তবে 5টা দিয়ে দাও।
চেয়ার কাপ তো তো চলে এসেছি মার্কেটে। আর এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি নতুন বাজারে। তো আপনারা ওইখানটায় নেমে অটো করেও চলে আসতে পারেন। প্রপার লোকেশনটা আমি দিয়ে দেবো গুগল ম্যাপের লিঙ্কটা, তো আপনারা ইজি হবে আপনাদের আসতে। তো এখানে আপনারা সব কিছু হোলসেল রেটে পেয়ে যাবেন, মানে কন্টেনার, টিস্যু পেপার, র্যাপিং পেপার, থালা বাসন সব কিছু। তো এটা হচ্ছে ওনাদের দোকান, আর এখানে সব কিছু আছে আপনারা যা যা চান। কাপ, তারপর হচ্ছে কন্টেনার যেগুলো আছে ফয়েলের, গ্লাস, চায়ের থালা, শাল পাতার সব বাটি মাটি সব কিছু পেয়ে যাবেন, নর্মাল থালা। এখানে হোলসেল রেটে মোটামুটি সব কিছু পেয়ে যাবেন। আর টিস্যু পেপারের দাম কত করে বললো? 18 টাকা, 20 টাকা, 30 টাকা। ওই 18 টাকা থেকে মিনিমাম স্টার্ট হয়, ওই 16, 17, 18 থেকে। তো মানে 100 পিসের থাকে, তো মানে এরকমই। আর চায়ের কাপ যেগুলো হয় সেগুলো দেখাবো। চায়ের কাপ নেবো আমি, কন্টেনার নেবো, তো সব কিছুই নেবো। আর সেগুলোর দামগুলোও দেখাবো আপনাদেরকে বিলটা, তাহলে আপনাদের একটা আইডিয়া হবে কেমন কি। আর এখানে যে আমরা র্যাপিং পেপারটা ইউজ করি সেটা পাইনি, তো উনি গেছে খুঁজতে কার কাছে পায়, তো সে নিয়ে আসবে। আর এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি বড় বাজার আর শোভা বাজারের একদম পুরো মিডিলে, নতুন বাজার এরিয়াটার নাম। দাম সেরকম একটা বেশি না, তবে এখানে একটু কম পড়বে স্বাভাবিকভাবে বেশি নিলে। আর এখানে নিয়ে যাওয়াটাও এখানে চাপের ব্যাপার। আর হাইপার করতে অর্ডার দিলে আপনাদের একদম বাড়িতে এসে দিয়ে যাবে, সেটাও একটা ফ্যাক্টর আছে। সেই ওটা লাগবে আপনার 4টে। মানে কি আপনার দোকান থেকে নয়, দেখেছেন কোম্পানি আসেন কি যাই না বলি আপনার এটা 4টে। তো এক বস্তা নিয়ে যাওয়ার ক্ষমতা আছে আর কি। এটা কত করে বললো কেন? 130, মানে 100-130 টাকা। এখানে 250 পিস আছে। 140। এখানে আমরা নিয়েছি 6 পিস। তো এখানে সব কিছু নিয়ে নিয়েছিলাম, কিন্তু কন্টেনারটা পাইনি, এখান দিয়ে নিচ্ছি কন্টেনারটা, মানে ব্ল্যাক কালার যে কন্টেনারটা আমি, সেই কন্টেনারটা আমি এখান দিয়ে নিচ্ছি। কত বললে জানো? 440, 100 পিস। তো এখন বাজে প্রায় 8:30টার মতন, আর আমি মার্কেট থেকে চলে এসেছি। আর মার্কেট থেকে আমি কি কি নিয়ে এসেছি সেগুলো দেখাবো। আপাতত মার্কেটটা আপনাদেরকে দেখিয়েছি কোথায়। তো এটার নাম হচ্ছে নতুন বাজার। এটা হচ্ছে আমরা গেছিলাম কেষ্টপুর থেকে, এটা হচ্ছে শোভাবাজার থেকে কিছুক্ষণের হাঁটা পথে হচ্ছে 8-10 মিনিটের রাস্তা। আর অটোও যায়, অটো করে যদি যান তাহলে ওই 4-5 মিনিটের মতন রাস্তা পড়বে। তো এইটা হচ্ছে এখানে হোলসেলে আপনারা সবকিছুই নিতে পারবেন। এবার দাম অনেকটাই কম, কিন্তু আপনাদের তার একটু বার্গেনিং করতে হবে, একটু কমান। আর যত বেশি মাল নেবেন তত বেশি ওরা দামটা একটু কমিয়ে দেয়। সে মানে সব হোলসেলেই যা হয়, যেরকম যা নেবেন সেই হিসাবে ওরা দামটা কমিয়ে দেয়। তো আমি যা যা জিনিস নিয়েছি সেগুলো আমি আপনাদেরকে একবার দেখাই কি কি নিয়েছি। তো আমি যা যা নিয়েছি আমি একবার বলে দিই আমি কি কি নিয়েছি। আমি নিয়েছি হচ্ছে চায়ের কাপ নিয়েছি, আর 250 ml এর কন্টেনার নিয়েছি, যেটা হচ্ছে ফয়েলের, ফ্রেঞ্চ ফ্রাই সবগুলো যেগুলোতে আমি দিই। আর নিচে হচ্ছে চামচ নিয়েছি, স্পোর্ক যেগুলো হয়, আর হচ্ছে ফয়েল পেপার নিয়েছি, যেগুলো হচ্ছে আপনার সিলভার ফয়েল পেপারগুলো চা দেওয়ার জন্য। কন্টেনার নিয়েছি, টিস্যু পেপার নিয়েছি, আর র্যাপিং পেপার নিয়েছি। এই যে এখানে হচ্ছে আমার চায়ের কাপ আছে, এখানে হচ্ছে আমার 250 পিস কাপ আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে চামচ, স্পোর্ক, আর এইগুলো হচ্ছে আমার সিলভার ফয়েল পেপার পাউচগুলো। এটা হচ্ছে আমার 250 ml কন্টেনার, আর এগুলো হচ্ছে আমার র্যাপিং পেপার। এখানে হচ্ছে আমার 100 পিস 750 ml কন্টেনার রয়েছে ব্ল্যাক। আর এইগুলো হচ্ছে আমার টিস্যু পেপার। টিস্যু পেপার আছে হচ্ছে 20টা, মানে 100 পিস করে থাকে এক একটা প্যাকেটে। তো এখানে এইগুলোই আনা হয়েছে আপাতত। তো এইগুলোই মোটামুটি আপাতত এনেছি। এইগুলো হচ্ছে আমার 1.5 মাসের মতন চলে যাবে। আর যদি অর্ডার আসে তো সেরকমভাবেই মানে করতে হবে। যদি বেশি অর্ডার আসে তো তাড়াতাড়ি শেষ হবে, আর যদি কম অর্ডার আসে তাহলে এটা আমার 1.5-2 মাসের মতন চলে যাবে। তো আর বেশি কিছু আজকে নেই। আর আমি মিনিমাম 4 ঘন্টার মতন বন্ধ করে গেছিলাম, যেহেতু আমি এখানে গেছিলাম। তার মধ্যেই চলে এসেছিলাম। আর সকালবেলার দিকে আমার সেরকম একটা অর্ডার আসেনি, যা এসছে চলে। আজকে আমার মানে টার্গেট যেটা ছিল ওটা কমপ্লিট হয়ে গেছে। এই সপ্তাহে সেরকম একটা কোনো সেল ভালো হয়নি,
পুরো সপ্তাহে 2 দিন পুরো একদম মানে ডেড, কিছু মানে হয়নি, একদম মানে পুরো বাজার খারাপ গেছে। তো আজ একটুখানি ভালো এসছে। তো দেখা যাক আর রাতের বেলা কিছু আসে কিনা। আর আজকে পিৎজার অর্ডারটা এসেছিলো, আমি যেমন ভিডিও বানিয়েছিলাম কালকে, আমি একটা পিৎজার অর্ডার এসেছিলো যেটা আমি অ্যাকসেপ্ট করতে পারিনি, ইলেকট্রিসিটি ছিল না বলে। তো আজকে আর একটা পিৎজার অর্ডার এসেছিলো, সেটা আমি বানিয়েছি। সেটা হয়তো আপনার মানে শর্টসে দেখতে পাবেন, এখানে অ্যাড করিনি বেকারের, না হলে 2 জায়গাতে সেম ভিডিও হয়ে যাবে। তো দেখা যাক, আর যদি কিছু আমি অর্ডার আসে বা কিছু, তো সেগুলো আমি দেখাবো। একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরে অন্য কোনো ভিডিওতে।